হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে আমরা নরমালি কথা বলবো ইরাসমাস মান্দোস জয়েন্ট মাস্টার ডিগ্রি প্রোগ্রাম নিয়ে। এই আজকের যে টপিকসটা সেটা একটু ব্যতিক্রম হবে। আমরা দেখার চেষ্টা করব যে ইরাসমাস মান্দোস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম আপনার লো প্রোফাইল থাকার পরে কিভাবে আপনি সিকিউর করতে পারেন, বা আপনার প্রোগ্রাম ওয়াইজ যে আপনার প্রোফাইল আছে সেটার মাধ্যমে আপনি করতে পারেন কিনা, সিকিউর করতে পারেন কিনা। তো এটাই আমরা দেখার চেষ্টা করব। তো তার জন্য আমরা ওভারঅল প্রোগ্রামগুলো দেখব ক্যাটালগ থেকে। তো শুধু সেটাই না, আমরা একটা এইখান থেকে একটা স্পেসিফিক একটা প্রোগ্রাম নিয়ে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করব। তার আগে আমরা আবার চলে যাই। তো এইখানে আমাদের প্রথম যে ব্যাপারটা দেখব সেটা হলো যে ইরাসমাস মান্দোস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে কি কি লাগে আসলে অ্যাপ্লাই করতে। দেন আমরা চেষ্টা করব এটাকে ব্রেক ডাউন করার জন্য, যে সর্বোচ্চ যোগ্যতা যারা আছে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করে, বাট আপনার তার থেকে হাফ আছে, বাট তাকে কিভাবে আপনি কমপ্লিট করতে পারেন স্কলারশিপ সিকিউর করার জন্য। তো ওভারঅল জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে কি চায়, আপনার একটা বিএসসি অনার্স বা ব্যাচেলর একটা ডিগ্রি থাকলেই হবে। সে ডিপেন্ড করে, তো আপনি ইঞ্জিনিয়ারিং হইতে পারেন বা ইয়ে হইতে পারেন, তো এটার উপর ভিত্তি করে আর কি আপনার ডিগ্রি অনার্স। তো এইখানে 120 ক্রেডিট আওয়ার মিনিমাম থাকতে হবে, যেটা হলো 240 240 আর কি ইসিটিএস, 240 ইসিটিএস এর সমান। তো এটা যদি থাকে দেন ইউ আর গুড টু গো। তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাই আর কি আপনার প্রথম যে ব্যাপারটা, আপনার মার্কশিট, সার্টিফিকেট ব্যাচেলরের থাকতে হবে, বা আপনি অলরেডি পরীক্ষা দিয়েছেন এই অবস্থায়। তারপরে কি লাগে, তারপরে আপনার যে জিনিসটা লাগবে, আপনার একটা সিভি লাগবে। আপনার সার্টিফিকেট আছে, দেন ইউ উইল হ্যাভ টু মেক এ বিউটিফুল সিভি। তো সিভির ব্যাপারে আমরা আসবো। তারপরে ধরেন হলো আপনার কি লাগবে, একটা এলওআর, লেটার অফ রিকমেন্ডেশন, মিনিমাম 1 or 2, ডিপেন্ড করে প্রোগ্রাম টু প্রোগ্রাম। তো দুইটাই আর কি, ধরেন এখানে আপনার এলওআর লাগবে দুইটা। তারপরে লাগবে ধরেন আইএলটিএস, ইংলিশ প্রফিসিয়েন্সি। তারপরে কি লাগবে, আপনার তো অলরেডি এখন সার্টিফিকেট আছে, সিবি আছে, দুইটা রিকমেন্ডেশন লেটার আছে, এখন আপনার আইএলটিএস স্কোর আছে। দেন অনেক ক্ষেত্রে মোটিভেশন লেটার চায়। ওকে, মোটিভেশন লেটার। অনেক ক্ষেত্রে আপনার প্রজেক্ট লিখতে বলে, ডিপেন্ড করে প্রোগ্রাম টু প্রোগ্রাম। যেমন প্রজেক্ট ডিসক্রিপশন, বা ধরেন অনেক ক্ষেত্রে অনেক প্রোগ্রামে ডিপেন্ড করে, সেটাও প্রোগ্রাম টু, প্রত্যেকটা প্রোগ্রাম পুরাটাই আলাদা, সব প্রোগ্রাম এক ধরনের না। তো আপনাকে প্রোগ্রাম দেখে করতে হবে। তার জন্য আমরা শেষে একটা প্রোগ্রামকে আমরা কেস স্টাডি হিসাবে নিব, দেন আমরা ওটাকে অ্যানালাইজ করব। তো তারপরে আপনার কি লাগবে, ধরেন স্কলারশিপের জন্য একটা লেটার লিখতে বলে, অনেক ক্ষেত্রে শিপ এর জন্য একটা লেটার লিখতে বলে। তো এর মধ্যেই সীমাবদ্ধ। তো এইখানে যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করব সেটা হইলো আলটিমেট, ধরেন হইলো আপনার এই জিনিসগুলা আপনার সবারই আছে, যারা অ্যাপ্লাই করবে মোটামুটি সবারই আছে। তো আপনার ধরেন এখন কারো বেশি বা কারো কম, তো এখানে ডিফারেন্সটা কিভাবে হয়, তো আমরা একটু দেখার চেষ্টা করব। যে ধরেন যে অনেক ভালো ক্যান্ডিডেট, ধরেন এটা হলো আইডিয়াল ক্যান্ডিডেট। আইডিয়াল ক্যান্ডিডেট আমরা কিভাবে করব, যে ধরেন বিএসসি অনার্সে বা ব্যাচেলর, বা ধরেন আর্টসে যে কোনো একটা সাবজেক্টে সে অনার্স কমপ্লিট করছে, তার সিজিপিএ সার্টিফিকেট, তাই না, সিজিপিএ ধরেন 4, এটা হাইস্ট। এটা আমি ধরে নিচ্ছি আইডিয়াল ক্যান্ডিডেট। ওকে, তো আইডিয়াল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা আমি ধরে নিলাম যে সে ধরেন হলো 4 পাইছে। তো 4 পায়, সেই ক্ষেত্রে আমরা একটা একটা করে দেখব, দেন আমরা এটাকে কম্পেয়ার করব। এখানে ধরলাম যে সর্বোচ্চ ভালো যে ক্যান্ডিডেট থাকবে
তার পসিবিলিটি হবে যে সে সিজিপিএ 4 পাইছে। ওকে, এখন সিবি, সিবি লাগবে, সেও সিবি বানাইছে, আপনিও সিবি বানাইছেন। ওকে, সে এলওআর বানাইছে, আপনি আপনিও এলওআর নিছেন, হ্যাঁ, টিচারের কাছ থেকে, সেও টিচারের কাছ থেকে এলওআর নিচ্ছে, আপনিও টিচারের কাছ থেকে এলওআর নিচ্ছেন। ধরেন তার আইএলস আছে, ওকে, তার আইএলস আছে, তো আইএলসে ধরেন হইল গিয়া এখানে একটা স্কোর আছে, স্কোরটা আমরা ধরি আলটিমেট, এখানে যদি দেখি ধরেন হইল গিয়া, ওকে, 7 to 8.5, 7.5 থেকে ধরেন 8.5। ওকে, এটা আমি নর্মালি করতেছি আইডিয়াল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, যে স্ট্রং একজন ক্যান্ডিডেট ধরেন। দেন মোটিভেশন লেটার সেও লেখছে, আপনিও লেখছেন। দেন আপনার প্রজেক্ট ডিসক্রিপশন আছে, যেটা নিয়ে আপনি কাজ করতে চান, সেটা সেও লেখছে, আপনিও লেখছেন। তো এখন স্কলারশিপ লেটার ধরেন যে আইডিয়াল ক্যান্ডিডেট সে সব থেকে ভালো লেখছে। ওকে, একটা প্রোগ্রামে যেটা হলো এরকম ক্যান্ডিডেট ধরেন হলো গিয়া পাবেন এভারেজে 5 to 6। ধরেন প্রত্যেকটা প্রোগ্রামে আপনার ক্যান্ডিডেট যেটা হলো নেয় 20 জন বা 15 জন স্কলারশিপ দেয় প্রত্যেকটা প্রোগ্রাম টু প্রোগ্রামে। তো আপনার এর মানে হইলো এই আইডিয়াল ক্যান্ডিডেট ইজ রেয়ার, মানে এমন ক্যান্ডিডেট পাবেন না যে তার সবকিছুই ভালো। ধরেন হইলো কারো সিজিপিএ 4, বাট হয়তো বা তার প্রজেক্টের যে ব্যাপার, প্রজেক্ট ডিসক্রিপশন, মোটিভেশন লেটার, এগুলো খুব ভালো লেখে নাই, সামহাও হয়তো বা সে ওইভাবে সময় দেয় নাই, সিবিটা হয়তো এরকম 100% স্ট্যান্ডার্ড লেখে নাই। হ্যাঁ, তো সবকিছু মিলে দেখা গেছে হলো ধরেন স্কলারশিপের যে লেটার লাগে বা ডিসক্রিপশন লাগে, এটা হয়তো সে ওইভাবে মনোযোগ দিয়ে লেখে নাই। তো সবকিছু মিলিয়ে ধরে নিলাম এরকম আইডিয়াল ক্যান্ডিডেট একটা স্কলারশিপের যে থাকে, সেইখানে ধরেন 20 জন নিবে একটা প্রোগ্রামে, তো সেইখানে থেকে আপনার 5 জন চলে গেল, আইডিয়াল ক্যান্ডিডেট 5 জন চলে গেল। দেন স্টিল আপনার এখানে থাকে হলো 15 জন, 15 জন ক্যান্ডিডেট থাকে যেখানে আপনি সুযোগ করে নিতে পারেন স্কলারশিপ পাওয়ার জন্য। তো এখন এইখানে আপনার ধরেন সিজিপিএ আলটিমেট সামহাও, আপনি যে ক্যান্ডিডেট একটু দুর্বল ক্যান্ডিডেট ধরে নিলাম, আপনার সিজিপিএ সামহাও 2.5 to 3 পয়েন্ট ধরে নিলাম আপনার সিজিপিএ এর মধ্যে। এর মানে আপনারও একটা পসিবিলিটিস আছে এই 15 জন, এইখানে যে 15 জন দেখতেছেন, এই 15 জনের মধ্যে কম্পিট করার জন্য। এই 15 জন যেটা আপনি এখানে দেখতেছেন, এই 15 জনের মধ্যে আপনারও কম্পিট করার একটা পসিবিলিটিস আছে। তো এইখানে আপনি সিজিপিএ চেঞ্জ করতে পারবেন না, আপনার চেঞ্জ কোথায় কোথায় করতে পারবেন সেটা আপনাকে দেখতে হবে। যেমন সিবির ক্ষেত্রে যেটা, সিবির ক্ষেত্রে আপনি ইফোর্ট দিতে পারেন যে ইউ ক্যান মেক দি বেস্ট সিবি, 1 পেজ সিবি দ্যাট উইল লুক বিউটিফুল। তো এরকম একটা সিবি যেটা দেখলে মানুষ অ্যাটলিস্ট একটা চোখ বোলাবে, বাট ইট শুড নট বি কালারফুল। একেবারে A4 সাইজের একটা পেজে, সিম্পল, ভেরি সিম্পল, বাট ভেরি অ্যাট্রাকটিভ, ভেরি ইনফরমেটিভ অ্যান্ড ভেরি মাচ ক্লিয়ার, আননেসেসারি ইনফরমেশন নাই, এরকম একটা সিবি। তো এইখানে যেটা করতে পারেন, ইউ ক্যান মেক দি বেস্ট সিবি, হ্যাঁ, যে দুনিয়ার সেরা একটা সিবি, সো ইউ ক্যান পুট এ লট অফ ইফোর্ট হিয়ার। সো দেন যে জিনিসটা আছে এলওআর তো আপনিও টিচারের কাছ থেকে পাইছেন, সেও টিচারের কাছ থেকে পাইছে, তো ডিফার লাইক এলওআরটা ডিফারেন্স কিরকম ভাবে হয়। তো একজন ভালো স্টুডেন্ট তো তার সম্বন্ধে ভালো লিখবে, বাট আপনার সম্বন্ধে কি লিখবে টিচার? ধরেন আপনি একটা এইখানে যেটা করতে পারেন, এই গ্যাপটা, যেমন এলওআর এর যে গ্যাপটা, এটাকে আপনার পূরণ করতে হবে। পূরণ করতে হলে আপনার সিজিপিএ কম, সো আপনি একটা জায়গায় চাকরি করতে পারেন, অথবা
একটা প্রজেক্টে কাজ করতে পারেন, সেই প্রজেক্টে যার সাথে কাজ করছেন তাকে স্পেসিফিক ওয়েতে একটা এলওআর দিতে বলতে পারেন, যে এলওআরে এইভাবে লেখা মেনশন করা থাকবে যে একটা স্পেসিফিক প্রজেক্টের এই জিনিসটা আপনি ডেভেলপ করছেন। তো আপনার একটা আলটিমেট রিকগনাইজেশন আছে যাদের সাথে কাজ করছেন তাদের পক্ষ থেকে, যে ইউ আর গুড এনাফ, যে একটা জিনিস যদি আপনাকে দেওয়া হয় সেটাকে ঢিল করার জন্য। তো এই ধরনের দুইটা ভালো রিকমেন্ডেশন লেটার আপনি নেন স্পেসিফিক ভাবে, যেখানে লেখা থাকবে যে ইউ ডিড সামথিং দ্যাট শুড বি মেনশন ইন ওই লেটারের মধ্যে, যাতে করে আপনার এই যে ক্রেডিবিলিটি এই প্রোগ্রামে যারা নিবে আপনাকে সেটা যেন বেড়ে যায় তাদের কাছে। দেন আইএলস, তো আইএলস ধরেন আপনি দেন নাই, তো আইএলস ছাড়া অনেকেই এখানে ইরাসমাস স্কলারশিপ পায় পায় না এরকম না। আমি বলতেছি যে ফার্স্ট যে 5 জন ক্যান্ডিডেট থাকে তারা হয়তো অনেক ইউনিক অনেক বেটার, বাট 15 জন যে ক্যান্ডিডেট থাকে এর মধ্যে ধরেন আরো 10 জন বাদ দিয়ে দিলাম, দেন স্টিল দেয়ার আর 5। তো সেই ক্ষেত্রে আপনার আইএলস যদি থাকে ভালো, না থাকলেও যে আপনি অ্যাপ্লাই করবেন না এরকম না। তো স্পেসিফিক প্রোগ্রামে আপনার মেনশন করা থাকে আইএলটিএস এ, সেই ক্ষেত্রে আপনি স্টাডির যে এইটা ছিল যে ইউনিভার্সিটি থেকে একটা লেটার নিতে পারেন যে আপনার প্রত্যেকটা কোর্স কন্ডাক্ট হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আপনার যদি সেকেন্ড একটা ডিগ্রি থাকে যে আপনি ধরেন আলটিমেট ফরেনে ফরেন কোনো কান্ট্রিতে আপনার একটা ব্যাচেলর বা মাস্টার্স করছেন, ইন দ্যাট কেস দেখা গেছে যে আপনার হয়তো আইএলটিএস লাগবে না। তো বাট মেনশন থাকলে থাকাটা বেটার, যদি না থাকে সেই ক্ষেত্রেও আমি বলবো ইউ ইউ শুড অ্যাপ্লাই। তো আপনাকে, কারণ এরকম ইউজ কেস অনেক আছে যারা অলরেডি দেখা গেছে যে স্কলারশিপ পাইছে যাদের আইএলটিএস নাই, বাট হোয়াট দে হ্যাভ ইজ সামথিং দে ক্যান অ্যাড ভ্যালু। তো তাদের সিবিতে সেই জিনিসটা মেনশন আছে। মেবি দেখা গেছে যে আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক ছিল, হুম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক আছে। তো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক আছে যেটা হয়তো বা ইন্টারন্যাশনাল মানের, বাট যে আইডিয়াল ক্যান্ডিডেট হয়তো বা তার ওই জিনিসটা নাই, বাট হি অর শি অনলি ফোকাসড অন একাডেমিক, হ্যাঁ, মানে ওই যে প্রোগ্রেসটা সেটার জন্য সে খাটছে, তো আপনি হয়তো বা অন্যদিকে খাটছেন। সো তো আপনাকে যে গ্যাপগুলো আছে আপনাকে অন্য দিক থেকে সেটা কভার করতে হবে। ইটস কাইন্ড অফ লাইক এটা হলো একটা প্যাকেজ, ফুল প্যাকেজ। সো এই প্যাকেজের মধ্যে আপনি আপনার যে ইটা আছে প্যাকেজটা, এখানে প্যাকেজের বিভিন্ন জিনিসগুলো সেইগুলাকে খুব সুন্দরভাবে সাজাইতে হবে। তো সাজানোর পরে আপনাকে একটা আহ, দেখা গেছে ইভালুয়েশন করার মতো আপনার নিজের ক্ষমতা থাকতে হবে যে আপনার কতটুকু সিবিটা কতটুকু বেটার হলে ইউ ক্যান আস্ক সামবডি যে আমার সিভিটা দেখতে কিরকম, বা আপনার যে স্ট্যান্ডার্ড সিভি গুলো আছে অনলাইনে পাওয়া যায় বা সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন। এলওআর এর যে ব্যাপারটা সেটার দিকে ফোকাস করতে পারেন। আইএলটিএস এর যদি না থাকে সমস্যা নেই, বাট ইউ শুড অ্যাপ্লাই, থাকাটা খুবই ভালো। অনেক ক্ষেত্রে জিআরই থাকাও ভালো, না থাকলেও সমস্যা নাই, ডিপেন্ড করে প্রোগ্রাম টু প্রোগ্রাম এগেইন। কিন্তু কিছু কিছু প্রোগ্রাম স্পেসিফিক ভাবে লেখা থাকে ইউ শুড হ্যাভ ইট, তো আপনার আইএলটিএস থাকতেই হবে। ইন দ্যাট কেস দেখা গেছে আপনি করতে পারবেন না, বাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভালো, বাট না থাকলেও সমস্যা নাই। ইট ডিপেন্ড লাইক, মানে কোনো কিছুই এরকম না যে এটা থাকতেই হবে, বাট আপনার হয়তো বা একটা জিনিসে বেশি আছে বাট আরেকটা জিনিসে কম আছে, এটা দুইটা দিয়ে আপনি ব্যালেন্স করতে পারেন। দেখা গেছে এর 4 আছে আপনার এখানে 4 নাই, বাট এর ধরেন আপনার আইএলটিএস নাই, বাট আপনার আইএলটিএস এ ধরেন এখানে হলো আহ, আপনি 8.5 পাইছেন। আর মানে আলটিমেট আপনাকে কভার করতে হবে, একটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে যে অন্যের যা আছে সেটা আমি দেখবো না, বাট আমার প্রোফাইলটা আমি আমার মতো করে তৈরি করব ইন এ ওয়ে দ্যাট আমি এখানে কম্পিট করতে পারি, কম্পিট করতে পারি, আমি যেন এই 20 জনের মধ্যে থাকতে পারি এই প্রোগ্রামটায়। তো তারপরে হলো মোটিভেশন লেটার, এখানে আপনাকে হিউজ সময় দিতে হবে। তো মোটিভেশন লেটার এখানে এখানে একটা বড় সুযোগ আপনার জন্য যে আপনি এখানে আপনার ডিফারেন্সটা আপনি তুলে ধরতে পারেন, যে আপনি কিরকম স্টোরি টেলিং করতে পারেন। হ্যাঁ, স্টোরি টেল যেটা হলো আপনার স্টোরি সাজায়, যেটা হলো গল্প সাজিয়ে জিনিসগুলো উপস্থাপন করতে পারেন। তার প্রজেক্ট ডিসক্রিপশনে যদি কোনো অপশন থাকে বা যেইখানে আলটিমেট বেশি ডকুমেন্ট চাই সেইখানে আপনার প্রোফাইল যদি নর্মাল হয় ইউ হ্যাভ বিগ চান্স। তো সেই ধরনের প্রোগ্রামে আপনার সিলেক্ট হওয়ার জন্য, যদি আপনার প্রোফাইল মোটামুটি দুর্বল হয় কম্পেয়ার টু দি আইডিয়াল ক্যান্ডিডেট,
তো আল্টিমেট যারা লো সিজিপিএ আইএলটিএস নাই বা তারা চিন্তা করতেছে আমরা কি এরাসমাস মান্দুস স্কলারশিপ সিকিউর করতে পারবো কিনা, বাট এরকম হিউজ হিউজ নাম্বার দেখা গেছে যে আছে যাদের কোনো আইএলটিএস ছিল না, বাট অন্য দিক দিয়ে তারা প্রোফাইলটাকে স্ট্রং করছে, তো তার মাধ্যমে তারা পেয়ে গেছে। ধরেন আপনি আলটিমেট কিছুই নাই, আপনার সিবিও ভালো না, এলওআরও ভালো না, আইএলটিএস এর ওয়ার্ক এগুলো কিছু নেই, কিন্তু আপনি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দারুণ অসাধারণ। ধরেন আপনি হলো 5 ইয়ার্স রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, 5 ইয়ার্স অফ রিসার্চ এক্সপিরিয়েন্স, ওকে, 5 ইয়ার্স অফ রিসার্চ এক্সপিরিয়েন্স ধরেন আপনার আছে, আপনার ধরেন স্ট্যান্ডার্ড মানের একটা পাবলিকেশন আছে, আপনার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, হ্যাঁ। তো ইন দ্যাট কেস দেখা গেছে যে আপনার ওই ওই স্পেসিফিক প্রোগ্রামটা আপনাকে এরকম এরকম স্টুডেন্টই চাচ্ছে যে যার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ। তো অনেক প্রোগ্রাম দেখা গেছে যে রিসার্চ রিলেটেড রিলিভেন্ট যার কাজ আছে, প্রজেক্ট রিলিভেন্ট যার কাজ আছে, ওই ধরনের ক্যান্ডিডেট চাচ্ছে। ইন দ্যাট কেস ইউ ক্যান সিকিউর দি স্কলারশিপ। তো ওভারঅল এই যে ব্যাপারটা, হ্যাঁ, তো এটা আপনি যদি একটু চিন্তা করেন দেন আপনি ইজিলি ইরাসমাস মান্দুজের জন্য একটা পজিশন সিকিউর করতে পারেন। তো ইটস ইউর টাইম টু হ্যাভ স্কলারশিপ। আর দেখা গেছে যে জাস্ট অ্যাপ্লাই করেন, মেইন জিনিস হলো সাহস নিয়ে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করেন যে কয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়, দেন লার্ন ফ্রম দ্য মিস্টেক। যদি আপনি এখানে আলটিমেট পজিশন সিকিউর না করতে পারেন, কেন হইলো না, লার্ন ফ্রম দ্যাট মিস্টেক অ্যান্ড রিঅ্যাপ্লাই। কোন জায়গায় আপনাকে ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ, তখন দেখা গেছে আপনি আলটিমেট দেখা গেছে আপনার প্রগ্রেসটা আপনি বুঝতে পারবেন। তো এখানে যে জিনিসটা অ্যাপ্লাই, ওকে, দিস ইজ দি ফার্স্ট স্টেপ। আপনার একটা মনস্তাত্ত্বিক একটা প্রিপারেশন নিতে হবে যে আমি অ্যাপ্লাই করব। যে অ্যাপ্লাইটা হলো ইম্পর্টেন্ট। যে কোনো স্কলারশিপের ফার্স্ট স্টেজ হলো অ্যাপ্লাই। ওয়ান্স ইউ অ্যাপ্লাই, সো ইউ হ্যাভ টু অপশন, আইদার ইউ উইল গেট রিজেকশন অর ইউ উইল সিকিউর এ পজিশন ফর স্কলারশিপ, রাইট? তো যদি আপনার হয়ে যায় দেন সেলিব্রেট, যদি না হয় যে আপনি রিঅ্যাপ্লাই করেন অন্য অন্য প্রোগ্রামে, শুধু একটা প্রোগ্রামে যে এরকম না, তারপর লার্ন ফ্রম ইট, অ্যাপ্লাই নেক্সট ইয়ার। তো এইখানে দেখা গেছে যে আলটিমেট এরকম না যে এটা থাকলে হবে ওইটা থাকলে হবে না, বাট ইউ ক্যান প্রিপেয়ার প্রপারলি ইন এ ওয়ে দ্যাট ইউ ক্যান সিকিউর ইউর পজিশন। তো এটা সম্ভব যদি আপনার অনেক কিছু না থাকে, আইএলটিএস না থাকে, সিজিপিএ লো থাকে, বাট ইউ হ্যাভ সামথিং দ্যাট ইউ ক্যান অফার টু প্রোগ্রাম, ওইটাই আপনি রিপ্রেজেন্ট করেন ইন এ ওয়ে দ্যাট দে কনভিন্স। তো তখন দেখা গেছে ইউ ক্যান সিকিউর ইউর পজিশন। সো ইটস নট দ্যাট ডিফিকাল্ট। তো এতটুকুই। দেন আমরা এখন কেস স্টাডিতে চলে যাব। আমরা দেখব একটা প্রোগ্রাম, তো ওই প্রোগ্রাম থেকে আমরা একটু আরেকটু বেটার ওয়েতে দেখার বা বোঝার চেষ্টা করব আসলে এটা রিয়েল যে প্রোগ্রামগুলো আছে যে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা কিভাবে কাজ করবে। তো এখন যে ব্যাপারটা আসে, আপনারা এরাসমাস ক্যাটালগে চলে যাবেন। এরাসমাস মান্দুস ক্যাটালগ আছে, এখানে আপনি যে সাবজেক্টে যে ফিল্ডে ওইখানে ওইটা আপনি সিলেক্ট করতে পারবেন। যেরকম এখানে ধরেন ফিল্ড অফ স্টাডি আছে, ফিল্ড অফ স্টাডি। তো ফিল্ড অফ স্টাডিতে আপনার কি কি ধরনের ফিল্ডের উপর প্রোগ্রাম আছে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এরকম, হ্যাঁ, অনেকগুলা আপনার সিলেকশনের জন্যই আছে যে 24 মাসের প্রোগ্রামে যাইতে চাচ্ছেন নাকি 18 মাসের, 12 মাসের, তো ডিপেন্ড। তো আপনার ইসের উপর যে আপনি আসলে কি করতে চাচ্ছেন, কোন ফিল্ডে পড়তে চাচ্ছেন, বা আপনি কোন ফিল্ডে আপনার আগের পড়াশোনা, সেটার উপর ভিত্তি করে আপনাকে এখানে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো আজকে আমরা একটা প্রোগ্রাম দেখার চেষ্টা করব। প্রোগ্রামের নাম হলো বায়োকেভ। হ্যাঁ, এটা এরাসমাস মান্দুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে একটা প্রোগ্রাম। তো আমরা এইখান থেকে একটু দেখার চেষ্টা করব যে আলটিমেট কিভাবে প্রিপারেশন নেওয়া যায় বা একটা প্রোগ্রামে কি ধরনের প্রোফাইল এক্সপেক্ট করে। ওইখানে আমার ওই প্রোফাইল না থাকার পরেও আই ক্যান কম্পিট উইথ এনিবডি। তো দেখা গেছে যে অনেক ভালো, বাট তাদের সাথে আমি যদি কম্পিট করতে চাই, আমি অন্য দিক দিয়ে একটু ভালো হয়ে দেন হাউ ক্যান আই কম্পিট উইথ দ্যাম।
তো এই জিনিসটাই আমরা একটু দেখবো যে প্রোগ্রাম, দেখেন প্রোগ্রামের ইন ডিটেলস দেওয়া থাকে, তো প্রোগ্রামটার যে ইন ডিটেলস, সো ইউ শুড লুক ইনটু এই সব যে ব্যাপারগুলো আছে এইগুলা খুব ভালোভাবে, যে প্রোগ্রামটা কি চাচ্ছে, যে কনজুরিয়ামটা কি, কেন চুজ করবে, এই যে ব্যাপারগুলো আছে। তো আমি একটু ডিটেলসে যাব। যেমন হলো কনজুরিয়াম দেখবো, বায়োকেপ কনজোরিয়ামে যেটা আছে ফ্রান্স, বেলজিয়াম, ফিনল্যান্ড অ্যান্ড ইস্টোনিয়া। তো আলটিমেট 4টা কান্ট্রিতে আপনার এই ডিগ্রিটা আলটিমেট আপনি করতে পারবেন। তো এই প্রোগ্রামে আমরা যে জিনিসটা মেইনলি ফোকাস করব, তো আপনি যেহেতু একজন ক্যান্ডিডেট, 4টা কান্ট্রি আপনি অলরেডি এখন জানেন, এবং ইনস্টিটিউশনগুলোর আপনার একটা আইডিয়া চলে আসছে হাউ দে আর। তো আপনাকে সেটা দেখতে হবে। দেন ইউ উইল লুক ইন ডিটেলস অ্যাবাউট দ্য ইউনিভার্সিটিজ। ইউনিভার্সিটির যে এই ফিল্ড, এটার ওভারঅল যে অবস্থা সেটা কিরকম, হাউ দেখা গেছে যে স্ট্রং দে আর ইন দেয়ার ফিল্ড। তো এটা যখন আপনি দেখবেন, দেন ইউ উইল গেট এ আইডিয়া অ্যাবাউট দি প্রোগ্রাম, যে এই প্রোগ্রামটা কিরকম। দেন আমরা দেখবো যে যেহেতু আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে এখানে অ্যাপ্লাই করবেন, দেন ডাইরেক্টলি আপনি চলে যাবেন আপনার এলুমিনাই যদি থাকে। তো এইখানে আপনার ওকে, আমরা এটা হোম পেজে চলে যাব। হোম পেজে চলে যায় আমরা একটু দেখবো এখানে কি আগে যারা পড়াশোনা করছে তারা আছে কিনা। ওকে, স্টুডেন্ট অ্যান্ড অ্যালুমিনি অ্যাসোসিয়েশন। সো এখানে আমরা দেখার চেষ্টা করবো আগে যারা পড়ছে তাদের প্রোফাইলটা কিরকম, তারা কিরকম প্রোফাইল নিয়ে এই প্রোগ্রামে জয়েন করছে। দেন ইউ উইল গেট ক্লিয়ার আইডিয়া। তো এই প্রোগ্রামে মোটামুটি অনেক প্রোগ্রামেই দেখা গেছে যে আপনার অ্যালুমিনাইয়ের যে লিস্ট সেটা দেওয়া থাকে। তো এই প্রোগ্রামটা আপনার যে জিনিসটা দেখবেন সেটা হলো, ওকে লেটস সি দি ফার্স্ট কোহর্ট। এখানে আমরা যখন ফার্স্ট কোহর্ট দেখব, ফার্স্ট কোহর্টে একটা লিস্ট দেওয়া আছে। ওকে, এরা এরা এখানে পড়াশোনা করছে। সো ইউ উইল গেট এ আইডিয়া যে আসলে আলটিমেট এই প্রোগ্রামটা কি চাচ্ছে। এটা হলো বায়োলজির একটা প্রোগ্রাম, বায়োলজির প্রোগ্রাম, বাট আপনাকে যখন দেখবেন যে এটা আসলে যে কিরকম স্টুডেন্ট ছিল, বাট তারা কোথায় আছে, কি করতেছে, বাট তাদের আগের অবস্থান কি ছিল, দেন ইউ উইল বি ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট দি ক্যান্ডিডেট, যে যাদের কোয়ালিটি কিরকম। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি এখানে যে আরেকটা জিনিস যেটা দেখবেন, যেটা কোন কোন দেশ থেকে আসছে। হ্যাঁ, তো এখানে দেখা গেছে ইয়ামেন থেকে আসছে, এ এখন পিএইচডি করতেছে সামহাও। দেন অন্য যারা আসছে কারেন্ট পজিশন হিসাবে ওদের যে অবস্থান সেটা এখানে দেওয়া আছে। রিসার্চ সায়েন্টিস্ট, মাইক্রোবায়াল, পিএইচডি করতেছে কলম্বিয়া, সার্বিয়া, ইতালি, পাকিস্তান, ইরান, পাকিস্তান, স্পেন, মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, ইতালি, ইন্ডিয়া অ্যান্ড ইউএস। তো ফার্স্ট কোহর্টে দেখা গেছে কোনো বাংলাদেশি স্টুডেন্ট আসে না, হয়তো বা অন্য কোহর্টে আছে। তো ইট মিনস লাইক most of the student এখানে যেটা দেখেন, they are the researcher, they are doing the PhD right after completing their degree. Maybe they have took some gap year, after that then they started the PhD। এর মানে হলো এটা R&D বেস একটা প্রোগ্রাম, একটা আউটলুক, যেটা দেখা যায় যে এই প্রোগ্রামে যারাই পড়াশোনা করতেছে somehow they are very driven to research। হ্যাঁ, তো they are very much driven to research হওয়ার কারণে দেখা গেছে আপনার এখানে একটা বড় একটা অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার যে জিনিসটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, আইদার ডু হ্যাভ রিসার্চ এক্সপিরিয়েন্স অর নট। তো আপনার বায়োলজির ক্ষেত্রে যদি আপনার আর&ডি বা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে ফ্রম ইউর ইনস্টিটিউশন আর ফ্রম ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রি, সেই ক্ষেত্রে দেখা গেছে এই ফিল্ডে আপনার যে পজিশনটা হবে সেটা খুবই স্ট্রং একটা পজিশন হবে। বাট আদার যে জিনিসগুলা সেটাও তারা দেখবে, বাট এই প্রোগ্রামের যে পজিশন, বাট you will have to take a general idea just seeing the website and the alumni and everything. So it will come automatically once you look এই যে ওয়েবসাইট গুলা যে এইগুলা আছে, তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসবে। তো এই জিনিসগুলো আপনাকে করতে হবে। দেখেন এখানে ম্যাক্সিমাম পোলাপান এখন এখানে পিএইচডি করতেছে, আইদার রিসার্চ করতেছে আর পিএইচডি করতেছে, রিসার্চ সায়েন্টিস্ট আর পিএইচডি, মোস্ট অফ দেম। দেখা গেছে এটা ছিল 2022 এর গ্রাজুয়েশন কমপ্লিট করছে, অ্যান্ড অলমোস্ট এভরিওয়ান দেখা গেছে তারা আর&ডি তে রিসার্চ, পিএইচডি অর ডুইং সাম আদার রিসার্চ জব। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার আমি বলবো যে
আপনার রিসার্চটাকে এখানে প্রায়োরিটি বেশি দিতে হবে, দেন ইউ আর ইন এ গুড পজিশন টু সিকিউর দি স্কলারশিপ। যদি এমন হয় আপনার সিবি মোটামুটি, বাট আপনার আইএলটিএস মোটামুটি, বাট ইউ হ্যাভ এ গুড রিসার্চ প্রোফাইল, maybe you did a masters, so in that case you have good chances to secure a position for this প্রোগ্রাম। তো এরকম আর কি অনেকটাই। তো আপনার প্রোগ্রামের যে ওয়েব পোর্টাল এলুমিনা এগুলা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে হোয়াট দে আর এক্সপেক্টিং ফ্রম ইউ, ডু ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্রোফাইল, ইফ নট দেন হাউ ক্যান ইউ মেক দ্যাট। তো এই যে ব্যাপারটা, আহ, এই জিনিসটাই বোঝার জিনিস ছিল যেটা আমি দেখাইতে চাইছিলাম। দেন উইল লুক ইনটু সেকেন্ড কোহর্ট এন্ড এগেইন মোস্ট অফ দ্যাম, ওকে, সো এগেইন আই মিন সি most of them are like doing the PhD or research. So it's a kind of R&D based program. So, but you should have some kind of research experience to secure for this scholarship position for this program. So এই যে ব্যাপারটা এটাই। আর আরো কিছু জিনিস দেখার চেষ্টা করব। তো প্রোগ্রামের যে আপনার কোর্স কারিকুলাম গুলো আছে, অ্যান্ড 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 অ্যানাদার থিং, যদি যাদের লো প্রোফাইল থাকে সেই ক্ষেত্রে তারা এটাকে দেখা গেছে যেহেতু আর&ডি, তো তারা ইজিলি এই জিনিসটাকে কম্পিট করা সম্ভব। তো এটা একটা সামহাও আপনাকে প্রোফাইলের যে এইটা আছে কম্বিনেশন প্যাকেজটা, তো সেটা আপনার করতে পারবেন, এখানে ম্যাচ করতে পারবেন ইজিলি। যদি আর&ডি তে হয়, ইউ ক্যান জাস্ট গিভ ম্যাক্সিমাম ইফোর্ট টু হ্যাভ সাম রিসার্চ পেপার or award nationally or internationally, then you can make the package. So then just apply and secure a position. দেন অ্যাপ্লিকেশন ডিটেলস আপনার দেখতে হবো যে স্কলারশিপ কি অবস্থা, অ্যাপ্লিকেশন প্রসিডিওর, ডেডলাইন, অমুক তমুক কি কি লাগতেছে, হ্যাঁ, পার্টিসিপেশন ফর অ্যাপ্লিকেশন প্রসিডিওর, লেটস চেক। তো এখানে অ্যাগ্রোপেরিটেক, তেলটেক, হ্যাঁ, লিয়েশ, রেমিস অ্যান্ড দেন আলটু। সো কারিকুলাম বাইটা স্ক্যানে মোটামুটি সব প্রোগ্রামে সিমিলার জিনিসপত্রই চাই। আপনার পাসপোর্ট দিতে হইব, স্ক্যান কপি, কারিকুলাম সিভি দিতে হইব, লেটার অফ মোটিভেশন, কপি অফ বিএসসি, ওই যে যেটা হলো আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ, একাডেমিক রেকর্ড, রিকমেন্ডেশন লেটার, প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, আইএলটিএস যেটা প্রুফ অফ ইউর প্লেস অফ রেসিডেন্স, হ্যাঁ, কপি অফ হাই স্কুল ডিপ্লোমা ইফ নিডেড, এগুলা এই ওভারঅল ব্যাপারগুলোই আপনার দিতে হবে। দেন ডেডলাইন দেওয়া থাকে। দেন ওকে, সিলেকশন প্রসিডিওর এরা কি দেখে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে একটা ব্যাপার যেটা হলো আপনার দেওয়া আছে, আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনার কি কি থাকবে সেটা আপনার একটু খেয়ালে নিতে হবে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আপনাকে যদি একটু ফাঁকি ঝুঁকি দিয়ে আপনাকে করতে পারেন, মানে বাইপাস করে স্ট্রং ক্যান্ডিডেট থেকে ইউ ক্যান বি বেটার। তো সেই ক্ষেত্রে আপনাকে সিস্টেম দেখতে হবে যে আসলে এখানে কোথায় স্কোপ আছে, ইউ ক্যান কম্পিট উইথ ইন অ্যানাদার ওয়ে হ্যাভিং সাম আদার কোয়ালিটিস ইন ইউ। তো সেটা সম্ভব। তো এখানে কি চাচ্ছে, দেখা গেছে ইংলিশ চাচ্ছে প্রফিসিয়েন্সি, হ্যাঁ, এখানে ওভারঅল দেখা গেছে যে ওকে, অ্যান্ড দেন সিলেকশন ক্রাইটেরিয়া এক্সিলেন্স। ওকে, এখানে জিনিসটা কি কিসের উপর ভিত্তি করে এরা সিলেক্ট করে, এখানে একটা দেওয়া আছে, এইখানে একটা জিনিস দেখতে হবে। তো এক্সিলেন্স এর মানে হলো আপনার সিজিপিএ এই সব কিছু না। দিস ইজ প্রিটি ক্লিয়ার যে প্রত্যেকটা প্রোগ্রামে, বাট এটা অনেক ক্ষেত্রে লেখা থাকে, অনেক ক্ষেত্রে লেখা থাকে না। তো এইখানে আপনার ধরেন হলো 35% আপনার মার্কস, যেটা হলো সিলেকশন ফার্স্ট স্টেপ, যেটা আপনার ইন্টারভিউ এর জন্য যদি ইন্টারভিউ হয় এই প্রোগ্রামে, প্রোগ্রাম টু প্রোগ্রাম ভেরি করে, এগেইন আই এম টেলিং দিস। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন হলো সিজিপিএ ওয়েট, যেটা মানে সিজিপিএ ধরেন 100 যদি নাম্বার হয়, 100-র মধ্যে আপনার যে সিজিপিএটা পাইছেন সেটা 35। ধরেন আপনার সিজিপিএ 3 আছে, একজনের 4 আছে, তো ওইখানে ইয়াতে ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স ইনক্লুডিং বাট নট লিমিট প্রফেশনাল এক্সপিরিয়েন্স, কনফারেন্স, মোবিলিটি, তো এখানে 10%। ধরেন আপনার যে যার সিজিপিএ 4 আছে, ধরেন তার হয়তো বা এই 10% না, এখানে 2% আছে। সো ইউ ক্যান কভার, হ্যাঁ, এইখানে 10% আপনি পুরাটা ক্রেডিট নিতে পারেন, এইখানে আপনার 10% ক্রেডিট আপনি করতে পারেন, কভার করতে পারেন। মোটিভেশন লেটার 20%, ইটস হিউজ, ইটস হিউজ। যদি আপনি দেখা গেছে, ওকে, আমি এটাকে যদি একটু ভিন্নভাবে নেই, সো আমি আবার আগের পেজে যাই।
তো তখন আপনি বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কতটুকু ভ্যারি করে। তো আমি এই জিনিসটা তো বলছিলাম, তাই না? তো এগেইন আমি এটাকে এইখান থেকে নিয়ে আমি একটু দেখার চেষ্টা করব যে আসলে এটা কিভাবে আমরা কভার করতে পারি, যে একটা প্রোগ্রামে যখন থাকবে। ওকে, সরি, I will have to make it smaller in size. Okay. ওকে, এইখানে চলে আসছে। তো এইখানে যে জিনিসটা আমরা দেখব সেটা হলো যে ওয়েটটা, যেটা হলো ধরলাম আপনার আলটিমেট, একটু বড় করি। ওকে, লেট মি মেক ইট ইন অ্যানাদার ওয়ে। ওকে, I will copy it again from here, then see how it does work. Okay. ওকে, এগেইন যে জিনিসটা আপনাকে বলতেছিলাম সেটা হলো আপনার আপনার ধরেন এইখানে যে জিনিসটা আছে যে আপনার সিজিপিএ এর যে ব্যাপারটা, সিজিপিএ 35%। আপনি এটা কিন্তু চেঞ্জ করতে পারতেছেন না, হ্যাঁ? তো আপনার ধরেন 35 এর জায়গায় আলটিমেট ধরেন 20 আছে। ওকে, ইটস নট এ বিগ ডিল, টু বি অনেস্ট, ইটস নট এ বিগ ডিল। দেন আপনাকে বলছে হইলো সিবি প্রফেশনাল এক্সপেন্স অমুক তমুক, যেটা আমি প্রথম বলছিলাম যে সিবি ওয়েট ইটস 10%। হ্যাঁ, 10%। ওকে, লেট চেক 10%। ওকে, সরি। ওকে, ইটস 10%। এটা 10%। তো ইউ ক্যান মেক বিগ ডিফারেন্স হিয়ার। যাহার অলরেডি ধরেন এখানে 35 আছে, ধরলাম 4, বাট he or she might don't have 10 এই ডকুমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে, বাট ইউ ক্যান সিকিউর হিয়ার 10, জাস্ট পুট মোর ইফোর্ট। মেবি হি অর শি হ্যাভিং, ওকে এখানে ধরে নিলাম সে 6। তো এইখানে আপনার একটা বিগ ডিফারেন্স তৈরি করার একটা সুযোগ আছে। দেন মোটিভেশন লেটার যে ব্যাপারটা সেটা হলো আপনার 20%। দিস ইজ দি দিস ইজ দি প্লেস দিস ইজ দি প্লেস টু ওয়ার্ক অন। তো এইখানে ধরেন হইলো আপনার 20%। তো এইখানে 20%-এর জায়গায় আপনি যদি আলটিমেট একটা বিগ ডিফারেন্স তৈরি করেন, সেই ক্ষেত্রে ধরেন আপনি 20-তে 20, ইটস পসিবল, বাট হি অর শি মাইট হ্যাভ হিয়ার, ওকে লেটস সাপোজ 16। দেন এগেইন রিকমেন্ডেশন, এলওআর ডিপেন্ড ফুললি অন ইউর টিচার অর ফ্যাকাল্টি মেম্বার হু, মানে যদি সে সাপোর্ট দিতে চায় দেন ইটস পসিবল, বাট রিকোয়েস্ট। তো এইখানে হইলো 10%। তো আপনি ধরেন এইখানেও আলটিমেট 10 পাইছেন। তো এইখানেও ধরেন আলটিমেট ধরেন হইল গিয়া 10। 10 হবে না, ধরেন এইখানে আপনার 8। আপনার যদি করেন সিকিউর ওইভাবে যদি রিকোয়েস্ট করেন, ইয়া দেয়ার মাইট বি পসিবল। তো ইউ ক্যান হ্যাভ মোর। সো জাস্ট চেক, সো ইউ ক্যান হ্যাভ বিগ ডিফারেন্স। আপনার হয়তো বা এটা আইডিয়াল হবে না, বাট ইয়েস, ইট ইজ পসিবল টু হ্যাভ এই স্কলারশিপ, এই ইরাসমাস মানুষ জয়েন্ট মাস্টার স্কলারশিপের ডিফারেন্সটা আপনি এখানে তৈরি করতে পারেন, যে আপনার অনেক কিছু নাই, বাট আপনি সব থেকে ভালো ক্যান্ডিডেটের উপরেও আপনি আরো ভালো করতে পারেন তো সিকিউর স্কলারশিপ। তারপরে আসে ধরেন এইখানে আপনার হলো ইন্টারভিউ একটা ইয়া থাকে। এটার উপর ভিত্তি করে হয়তো বা আপনি ধরেন ইন্টারভিউ কল পাবেন। দেন আমরা যাব হলো আর একটু ইন ডিটেলসে দেখার চেষ্টা করব যে সিলেকশন, and then the second step. So second step, a pre-selection candidate will be invited by BioCave. Okay, তো
ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে আপনি এখানে ডিফারেন্স তৈরি করতে পারেন, যেটা হলো আপনার 25% একটা ওয়েট ক্যারি করে এখানে ইন্টারভিউতে। তো ইন্টারভিউতে আপনি ধরেন হলো এখানে 25 এখানেও ধরেন 25, ধরেন সে 25 পাইলো না, হ্যাঁ, ধরেন 20 পাইলো। তো ওভারঅল আপনি যে আপনার স্কলারশিপ সিকিউর করতে পারেন উইদাউট হ্যাভিং আইডিয়াল কেসের যে ব্যাপারগুলো থাকে সেগুলো না থাকার পরেও, এটাই তার বাস্তব প্রমাণ। তো আপনি স্কলারশিপে দেখা গেছে যে পাওয়ার জন্য ইরাসমাসে খুব হাই সিজিপিএ লাগবে, হাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, ওয়ার্ল্ড রিনোভান্ট জায়গায় কাজ করতে হবে। নট নেসেসারি। আপনার যা আছে সেটা দিয়ে আপনি সব থেকে ভালো যে ক্যান্ডিডেট সবকিছু আছে তার থেকে ভালো করা সম্ভব। জাস্ট আপনাকে জানতে হবে টেকনিক। আপনি যদি টেকনিক জানেন দেন আপনি ইজিলি যে কোনো স্কলারশিপ সিকিউর করতে পারেন। নট অনলি দি ইরাসমাস, প্রত্যেকটা স্কলারশিপের ব্যাপারগুলাই এরকম, কে কিভাবে হ্যান্ডেল করে। তো অনেকেই ধরেন আইএলস এর পিছনে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, বাট জিনিসগুলাই যে একটা এগুলোর ভিতরে যে অনেকগুলো ব্যাপার থাকে সেই জিনিসগুলাই জানার চেষ্টা করে না। তো আপনি যদি এই ব্যাপারগুলো ইন ডিটেলসে জানেন একটা প্রোগ্রামে, দেন আপনিও ওই প্রোগ্রামে স্কলারশিপ পাইতে পারেন। তো আশা করি আপনারা এই জিনিসগুলা টেকনিকগুলো ইউজ করবেন, পরিশ্রম করবেন, যেখানে গ্যাপ আছে ওইখানে ওভারঅল কম্পিট করার জন্য। যেখানে আপনি ওভারঅল পারবেন না, যেমন সিজিপি আপনি পারবেন না, ধরেন আপনার আইএলটিএস হুট করে আপনি 8 উঠাইতে পারবেন না, হয়তো বা এখন 5 আছে, দেন ট্রাই উইদাউট দ্যাট। তো আপনি যেইখানে ইমপ্রুভ বেশি করতে পারবেন, মেক মোর স্কোর অন দ্যাট, ইউনো, যে ওইখানে যেটা আমি ওয়েট দেখা গেছে আমি সিভিতে করতে পারি, আমি একটা মোটিভেশন লেটার একেবারে দেখা গেছে ফাটাফাটি একটা মোটিভেশন লেটার লিখতে পারি। হ্যাঁ, সেটা তো আমি দেখা গেছে আমি রিকমেন্ডেশন লেটারের জন্য চেষ্টা করতে পারি। আমার যেখানে ইন্টারভিউ যেটা স্পেশালি যেটা অনেক ওয়েট ক্যারি করে, সেইখানে আমি দেখা গেছে যে হিউজ পরিমাণ এফোর্ট দিয়ে আমি আই ক্যান বি, দেখা গেছে যে ওয়ান অফ দ্যাম, যে যে সিকিউর করতেছে। তো ওভারঅল যে জিনিসগুলোতে আমি ইমপ্রুভ করতে পারবো ওইগুলাতে অল্প সময় স্পেশালি সেইগুলাতে ফোকাস করে ডকুমেন্ট রেডি করে অ্যাপ্লাই করলে দেন দেখা গেছে যে আলটিমেট ওভারঅল যারা আছে তাদের থেকে আপনি বেটার করতে পারবেন। জাস্ট নো দি টেকনিক, ইটস এ গেম। আই মিন nothing is special you need to have to secure a scholarship for Erasmus. তো দেখা গেছে without having anything you can be one of them. Thank you. Just try this technique and let me know if you secured one or not. Thank you. Bye.